আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে দেশি ডিম দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি বানাবো। এটা ভাত রুটির সঙ্গেও খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। দেখে নিন রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন একটা বাটি বসিয়ে দিয়েছি গামলা, তার মধ্যে পানি দিয়ে দিয়েছি, একটু অল্প লবণ দিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি দেশি ডিমগুলো দিয়ে দিচ্ছি। 4টে ডিমকে দিয়েছি, পরিবারের লোকজন হিসেবে আপনারা ডিম দেবেন। 4টে ডিমকে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। দেখুন পানিটা এবার ভালোভাবে ফুটছে। ডিম সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে নেব, তার মধ্যে দেখিয়ে দিচ্ছি মশলা। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি, বাকি চা চামচে হাফ চামচ দিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ডিমটা ঠান্ডা হতে দেবো। ডিমের খোলাগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা বেশি কম করতে পারেন, কারণ আপনারা যদি বেশি তেল দিয়ে রান্না করতে পছন্দ করেন বেশি দেবেন, কম তেল দিয়ে রান্না পছন্দ করলে কম তেল দেবেন। এখানে অল্প লবণ আর অল্প হলুদ দিলাম। আমি 3 চামচ মতো তেল দিয়েছি। এখানে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে গাগুলোকে অল্প অল্প করে কেটে দিয়েছিলাম, যাতে ভালোভাবে লবণ হলুদ ঢোকে। তো এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলো। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এক্সট্রা তেল দিইনি, আমি গোটা ফোড়ন দিচ্ছি। এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা গরম মশলা যদি আপনারা দিতে না চান দেবেন না, কিন্তু বলবো গোটা গরম মশলা না দিলে গুঁড়ো গরম মশলা অতি অবশ্যই দেবেন লাস্টে। এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ মতো, পুরো ভর্তি 1 চামচ দিয়েছি। এখানে ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বেশি করে করে আমি ফ্রিজে কন্টেনারে করে রেখে দিই, যখন লাগে বার করে নিই। ভালোভাবে আদা রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা পানি দিয়ে গুলে রেখেছিলাম, মশলাটা দেখিয়েছিলাম, সেটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম। তো কিছুক্ষণ পানি দিয়ে গুলে রাখলে খুব ভালো হয়। তো আমি গুলে রাখার পর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবং আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি কষাতে শুরু করলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম এখন লবণ, অল্প পরিমাণ এখন লবণ দিলাম। একটু ওই বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে আমি এখানে 10 টাকার বাটি একটা টক দই নিয়েছি, এবং কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ওই বাটিটাতেই ফেটিয়ে নিয়েছি। সেই টক দইটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন, নাহলে ফাটা ফাটা হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দিলে। দেখুন আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। 10 টাকার টক দইটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সাথে কষাবো। টক দইটা দেওয়ার কারণে আমি টমেটো দিইনি। আপনারা যদি টক দই না দেন তাহলে টমেটোটা দেবেন। এখানে আমি বলবো টক দই দিয়ে রেসিপিটা বানাবেন, আমার খুব ভালো লাগে এই টক দই দিয়ে এই রেসিপিটা দেবেন। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে যে বাটিটা নিয়েছি সেই বাটিতেই পানিটা দিলাম। অল্প 2-4টে চিনি দিলাম স্বাদ ভালো হওয়ার জন্য, লবণ দিলাম স্বাদ অনুসার, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব টক দইয়ের সাথে।
গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবং আমি হতে দিচ্ছি। দেখুন ওপরে যখন খুব সুন্দরভাবে তেল ছেড়ে যাবে, দেখুন হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। আমাদের এখানে দেশি ডিমের দাম, একটা ডিমের দাম 15 থেকে 16 টাকা করে বোম্বের বাজারে। দেখুন ভালোভাবে, দেশেতে এর থেকে কম। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একটু ডিমগুলোকে কষিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। আপনারা কেমন ঝোলের কোয়ান্টিটি রাখবেন সেই অনুযায়ী করবেন। আমি গরম ভাত দিয়ে খাবো, তো সেই হিসেবে বানিয়েছি। আপনারা যদি রুটি পরোটা দিয়ে খান তাহলে একটু গাঢ় গাঢ় করে নেবেন। দেখুন হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে